صدایی که شنیدید فضای غبارآلود استادیوم ইরানের রাজধানী তেহরানে রাষ্ট্রীয় সম্প্রচার ভবনে হামলার ঘটনা ঘটেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে জানা গেছে। এই হামলার সময় রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার চলছিল। হঠাৎই স্টুডিওতে ধ্বংসাবশেষ পড়তে দেখা যায় এবং উপস্থাপককে দ্রুত ক্যামেরার বাইরে সরে যেতে হয়। হামলার কিছু সময় পর সম্প্রচার সাময়িকভাবে বন্ধ হয়ে গেলেও পরে টেলিভিশন আবার সরাসরি সম্প্রচারে ফিরে আসে। স্ক্রিনে প্রদর্শিত টিকারে জানানো হয় বর্তমানে সব অনুষ্ঠান নিরবচ্ছিন্নভাবে সম্প্রচার করা হচ্ছে। টেলিভিশন কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী একটি বৈদেশিক সামরিক শক্তি রাষ্ট্রীয় সম্প্রচার ভবনটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার উদ্দেশ্য ছিল দেশের তথ্যভিত্তিক কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়া। হামলার ফলে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে জানা গেছে, তবে নির্দিষ্ট হতাহতের সংখ্যা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। এরই মধ্যে ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো নিরাপদ স্থানে সরে যেতে হুঁশিয়ার করেছে ইরান। প্রচারের সময় ধারণ করা দৃশ্যে দেখা গেছে স্টুডিওর ভেতর হঠাৎ বিকট শব্দ ও ধুলা ময়লার মধ্যে উপস্থাপক দ্রুত সরে পড়ছেন। হামলার ভিডিও ও স্ক্রিন গ্র্যাব ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে যে ভবনে হামলা চালানো হয়েছে সেটি দীর্ঘদিন ধরে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারের একটি প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। তবে হামলাকারী পক্ষের দাবি ভবনটি সামরিক কার্যক্রমে ব্যবহৃত একটি যোগাযোগ কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হচ্ছিল এবং এটি একটি বেসামরিক স্থাপনার আড়ালে পরিচালিত হচ্ছিল। হামলার আগে সাধারণ নাগরিকদের সতর্ক করার জন্য বিভিন্ন মাধ্যম ব্যবহার করা হয়েছিল বলেও সূত্রগুলো দাবি করেছে। রাষ্ট্রীয় সম্প্রচারের শীর্ষ কর্মকর্তারা টেলিভিশনে সরাসরি এসে কর্মীদের সাহস ও দৃঢ়তা তুলে ধরেন। হামলার সময় শেষ মুহূর্ত পর্যন্ত দায়িত্ব পালনের জন্য সংবাদকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এক কর্মকর্তা। এই সম্প্রচার ভবনটি তেহরানের ৩য় জেলায় অবস্থিত একটি বড় পরিসরের কমপ্লেক্স, যেখানে হাজার হাজার কর্মী কাজ করেন। ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে, যেখানে একে মিডিয়া স্বাধীনতার উপর সরাসরি হুমকি হিসেবে আখ্যা দেয়া হয়েছে। জান্নাতুল ফেরদৌস, বাংলা এডিশন।